পড়ে যাবেন তখনও পাঠ করবেন, যখন টেনশনে পড়ে যাবেন তখন এই দোয়া পাঠ করবেন, যখন অসুস্থ হবেন তখন এই দোয়া পাঠ করবেন, যখন কোনো বালা মুসিবতে পড়ে যাবেন তখন এই দোয়া পড়বেন, যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন আপনি এই দোয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ সাহায্য পাবেন। যদি কোনো বেশি সমস্যা হয়ে যায় এশার নামাজের পরে অজু অবস্থায় কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, সবচেয়ে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে উত্তম হলো এই নামাজের দুরূদ ইব্রাহিম। তবে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করতে পারেন, অনেক দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।